সেগুলার স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে এখানে যে শোক দিবস পালন করা হচ্ছে, সেই ইউনিয়নের সবার সাথে আমরা শিক্ষক মণ্ডলীয় সমভাবে পাশে দাঁড়িয়ে আছি এবং দুঃখ প্রকাশ করছি। আমরা শুনতে পেরেছি, আপনারা নিশ্চয় জানেন, আমরা ভিজিট করেছি সেই এলাকা পাতারকান্দি যেখানে এই মর্মান্তিক ঘটনা হয়েছে। সেখানে গিয়ে জানতে পারলাম বিষয়টা খুবই স্পর্শকাতর, দুঃখের বিষয়। দুজন শিক্ষার্থী, শিক্ষক, নাবালক, তাদের উপরে যে অমানবিক অত্যাচার হয়েছে, এই জন্য আজকে এখানে শোক দিবস পালন করা হয়েছে। সেই সাথে আমরা টিচার্সরাও জড়িত হয়েছি। তার কারণ হচ্ছে আমরা খবর পেয়ে শুনতে পেরেছি যারা এই অমানবিক অত্যাচার করেছে এবং যে মানুষটা গুলি করেছিল সেই মানুষটা নাকি কোনো এক স্কুলের প্রধান শিক্ষক। সাধারণত শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডের কারিগর হচ্ছেন একজন শিক্ষক। শিক্ষকের কাছে সবসময় মানুষ সেফ থাকে, কিন্তু এই জায়গায় একজন শিক্ষকের হাতে দুটা নাবালক শিক্ষার্থী এত নির্মমভাবে যে মার খেয়েছে, গুলি খেয়েছে, আজকে বাঁচা মরার লড়াই লড়ছে, এই জন্য আমরা অত্যন্ত মর্মাহত। আমরা গোটা শিক্ষক সমাজ আমরা মর্মাহত, আমরা দুঃখিত। এই ঘটনার নিন্দা কিভাবে প্রকাশ করবো তার ভাষা নেই। তো আমরা আজকে সবাই সারাদিন থেকে কালো বেজ পরে শোক দিবস পালন করছি। দোষীদের উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি। সেই সাথে আমরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন মিডিয়ার মাধ্যমে, আমরা আজকে এখানে ইউনিয়নের মাধ্যমে আবারও এটা ঘোষণা করছি যে এই দুটি পরিবারের দুইজন শিক্ষার্থীকে আমরা আমাদের লঙ্গোসা বাংলা একাডেমিতে, লঙ্গোসা ডিগ্রি কলেজ পর্যন্ত আমাদের এখানে যতটুকু পড়াশোনা আছে ততটুকু তাদের জন্য আমরা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে পড়াশোনার আমরা ব্যবস্থা করে দেব। তারা যখনই চাইবে আমাদের এখানে এসে তাদের পড়াশোনা আরম্ভ করতে পারে। এটা আমাদের স্কুলের কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা সরাসরি ঘোষণা করছি। আপনারা দেখেছিলেন গত বছরও আনিপুর বড়ওয়ালাতে একটা দুর্ঘটনা ঘটেছিল। সেই সময় আমরা এইভাবে প্রতিবাদ জানিয়েছিলাম। আজকে আবারও এই দুইজন ছাত্রকে নিয়ে এইভাবে অমানবিক ঘটনার আবারও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। ধন্যবাদ।